হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এসেছি একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে। তো সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমি সকাল থেকে কোনো ফুটেজ নিতে পারিনি, খুবই খারাপ অবস্থা ছিল। তারপরে অফিস পৌঁছে গেছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে। তারপরে যখন বিকেলে ফিরি, তখন বিকেলে না, অ্যাটলিস্ট অ্যাকচুয়ালি এটাকে রাতই বলা যায়, রাত্রির 9টা 9:30 বাজে তখন যখন ফিরছিলাম। একদম রেনকোট ফেনকোট পরে রেডি হয়ে বাড়ি ফিরে গিয়ে অফিস থেকে আমার এবার ডিনার বানানোর পালা। তো অত রাতে ফিরে আমার কাজও তখনও শেষ হয়নি, বাট ডিনার তো বানাতে হবে না, দুজনকে খেতে হবে। তো সেই জন্য আমি কি করেছিলাম, খুব চটজলদি এসেই ভাত বসিয়ে দিয়েছিলাম, দিয়ে ফ্রেশ হতে চলে গেছিলাম। দিয়ে ফ্রেশ হয়ে এসে ততক্ষণে চিকেনটা বাইরে রেখে দিয়েছিলাম, চিকেন থেকে যে বরফটা ছিল সেটা গলে গেছিলো। তো একদম ইজি একটা হোয়াইট চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো আমি কি করেছিলাম না, নুন, ভিনিগার আর আদা কাঁচা লঙ্কার পেস্ট আগে থেকে বানানো ছিল, গত দিনের রান্নার জন্য করেছিলাম, তো সেটা একটু ছিল, সেটা দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর পেঁয়াজকে একটুখানি কুচি কুচি করে কেটে, মানে একদম অল্পই পেঁয়াজ নিয়েছিলাম, 2টো পেঁয়াজ 1 কেজি চিকেনের জন্য, একটু অল্প কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর বাকিটা পেস্ট করে নিয়েছিলাম, মানে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ, অল্প পেঁয়াজের একটা পেস্ট মতো বানিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। তুমি যত বেশি মশলা দেবো না, তত বেশি পরিমাণে তেল হ্যানা ত্যানা এসব দিতে হবে। আর অত বেশি মশলা আমাদের দরকারও পড়ে না, আমরা খুব বেশি ঝোল এসব খাইও না। তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে তোমরা এখানে দেখতেই পাচ্ছ, কারণ আমার কাজও বাকি আছে। এবার রান্না শুধু করা তো না, সেটা করার পর ধোয়া মোছা পরিষ্কার করা সবই থাকে। তো সেই জন্য চটজলদি এই পেস্টটা বানিয়ে নিয়ে এই পেস্টটা একটুখানি ওই ম্যারিনেশনে দিয়ে দিয়েছিলাম। আর এইটাই আমি রান্না করার সময় ইউজ করে নেব। এই দিকে আমি দেখে নিচ্ছি যে আমার ভাতটা প্রায় ফুটে গেছে, ফুট উঠে গেছে, মানে এটাকে ঢাকা দিয়ে রেখে দিলে, এবং যখন লাস্টে খাবো একটুখানি, লাস্টে যখন আমাদের এই রান্নাটা হয়ে যাবে, তখন যখন আমি দেখবো, তখন দেখবো অটোমেটিক্যালি ভাতটা নিজে থেকেই হয়ে গেছে। মানে এটা কিছুক্ষণ ভাতটা বসিয়ে দেওয়ার পর, তারপরে অনেকক্ষণ পর রেখে দিলে নিজে থেকেই হয়ে যায়। এই সময় আমার হাজব্যান্ড এসে আমাকে বলছে যে তোর চুল টুলের খুব অবস্থা খারাপ, একটুখানি ঠিকঠাক করে নে এইসব। যাই হোক, প্রথমে কড়াইতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। সাধারণত চিকেনে কেউ জিরে ফোড়ন দেয় না, বাট আমি এটাকে সিম্পল রাখবো বলেই গরম মশলার বদলে জিরে ফোড়ন দিয়েছি। আর কাঁচা লঙ্কার ঝাল ব্যবহার করছি। আর লাস্টে গোলমরিচ দেবো, গোলমরিচ গুঁড়ো আগে থেকেই করে রেখো যদি তোমাদের কাছে না থাকে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে সেই যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিতে হবে। আমি এখানে কোনো রকমের কোনো দই বা বাদাম এই সব কোনো কিছু দিইনি, জাস্ট হলুদ দিইনি, তাই জন্য এটা সাদা সাদা হয়েছে দেখতে। তারপর জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে। মানে এখানে যেহেতু আমার একদম সামান্য পরিমাণে তেল, তাই জন্য এই জলটা অল্প দিয়ে দিয়েই মশলাটাকে বানিয়ে নিতে হবে। তো এর মধ্যে সামান্য পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। যখন মশলাটা এরকম জলটা টেনে চলে আসবে, তখন চিকেনটা, ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে, যেহেতু আমার একদমই মানে পুরো সলিড পিসের মতনই চিকেন ছিল, খুবই কম হাড় ছিল, তো যেহেতু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, নিজে থেকেই ওটা সেদ্ধ হয়ে গেছে। প্রায় 20 মিনিট পর এসে দেখছি জলও শেষ হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল তো লাগবে, তাই জন্য সামান্য পরিমাণে জল দিয়ে আর একটুখানি ফুটতে দিয়ে দিয়েছিলাম। আর এই সময় অ্যাড করেছিলাম গোলমরিচ গুঁড়োটা। গোলমরিচ গুঁড়োটা আমি আগেও সামান্য পরিমাণে অ্যাড করতে পারতাম, বাট আমার মনে হলো যে একটু পরে শেষের দিকে অ্যাড করি, তাহলে ফ্লেভারটা থাকবে। তো আমি এখানে গোলমরিচ গুঁড়োটা অ্যাড করে দিয়ে তারপর কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে এটাকে রেখে দিয়েছি। ঢাকা রেখে দেওয়ার পর যতটা জল দিয়েছিলাম সেটা অনেকটা কমে এসেছে, পুরোটা মাখা মাখা হয়ে গেছে। এইবার আমি নামিয়ে নেব এই আমার ইজি, হেলদি, ইয়েট টেস্টি চিকেনের রেসিপিটা, যেটা তোমরা রাতের জন্য আরামসে বানাতে পারো। আমি রুটি বানাতে পারতাম, বাট আমার রুটি বানানোর সময় ছিল না, তাই আমি ভাত বানিয়ে নিয়েছি। তো সেকেন্ড টাইমও ভাতটা ফোটানো হয়ে গেল। তো এবার ভাতটা জাস্ট গুঁড়িয়ে নেবো, আর আমাদের চিকেন তো অলরেডি রেডি। দেখতে পাচ্ছ দেখতে কেমন ভালো হয়েছে, এবং তার সাথে টেস্টিও দারুণ হয়েছিল। এই করতে করতে ভাতও তৈরি হয়ে গেল। ভাতের ফ্যানটা ফেলে দেওয়ার সময় এসেছে, তো আমি ভাতের ফ্যানটা ফেলে সবটা রেডি করে নিলাম। এরপর তো জানো ক্লিনিংয়ের প্রসেস থাকে, এই বাসন ধো, যা যা রান্না করলে তার বাসন এসব ধোয়াধুয়ি করে
গ্যাস ট্যাস মুছতে হয়, কারণ আমার আবার নিরামিষ থাকে কোনো দিন, কোনো দিন আমিষ। এই সব করে না ভালো করে পরিষ্কার না করলে তখন আবার পরে প্রবলেম হয়ে যায়। আর তাছাড়াও পরিষ্কার না রাখলে এই যে ধরো খাবারের একটু আধটু গুঁড়ো টুড়ো পড়ে, এটা থেকে বিভিন্ন রকম পোকামাকড়ও হতে পারে। তাই জন্য সব কিছু ক্লিন করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে আমি আমার কাজ করতে চলে গেলাম। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার একটা নতুন কোনো ভ্লগ নিয়ে। বাই।